গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট এর সেকেন্ড চ্যানেল কেস স্টাডি। তো কেস স্টাডিতে তোমাদের ডাব্লিউবিপি জিকে বুস্টারের আলাদা একটা প্লেলিস্ট আমি তৈরি করে দিয়েছি, আই বাটনেও তোমরা লিঙ্ক পাবে। আজকে এটা 7 নম্বর ক্লাস, আর এই ক্লাসটা তোমাদের নর্মালি মঙ্গল আর তোমার বৃহস্পতিবার হয়। তো এটা আরও কিছুদিন তোমাদের জন্য বাড়ানো হলো, এটা তোমাদের রিকোয়েস্টে। কালকেও তোমাদের কিন্তু এই ক্লাসই হবে, ওকে। আর এসএসসি জিডি যেরকম হচ্ছিল সেটা তোমাদের হবে, বাট এখানে যে ডাব্লিউবিপির ক্লাসটা 3 দিন হবে, ঠিক আছে। আর আজকে এটার পরে 7টার সময় তোমাদের আরআরবি মানে গ্রুপ ডি এবং এনটিপিসি জিকে ক্লাস রয়েছে। তো নলেজ অ্যাকাউন্ট এবং কেস স্টাডিতে তোমাদের যা যা ক্লাস হচ্ছে এর নোটিফিকেশান তোমরা যদি ইউটিউব থেকে না পাও, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে জয়েন করে নিও, ওখান থেকে তোমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশান চলে আসবে। আর পিডিএফ, মক টেস্ট, নোটস এগুলোর জন্য নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে। প্রথম প্রশ্ন আজকে আমরা দেখব, নিম্নলিখিত জোড়া বিবেচনা করুন। এখানে বলা হয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস, রাওতোয়ারি ব্যবস্থা টমাস মুনরো, আর মহলওয়ারি বসতি হোল্ট ম্যাকেনজি। এর মধ্যে কোনটা সঠিকভাবে মিলছে তোমাকে জিজ্ঞাসা করেছে। এখানে সঠিকভাবে মিলছে কোনটা? তিনটেই সঠিকভাবে মিলছে, প্রত্যেকটা এখানে ঠিকঠাক করে দেওয়া আছে। 1793 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন। রাওতোয়ারি ব্যবস্থাটা ছিল ব্রিটিশ রাজ আমলে চালু হওয়া একটা ভূমি রাজস্ব ব্যবস্থা। মহলওয়ারি ব্যবস্থা, এটা ছিল ব্রিটিশ ভারতে একটা ভূমি রাজস্ব ব্যবস্থা। 1822 সালে হল্ট ম্যাকেনজি ভারতে এটা চালু করেছিলেন। তারপরে নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত রয়েছে? কৌটিল্য আর চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত রয়েছে মুদ্রা রাক্ষস নামক সংস্কৃত নাটকে। তারপরে সমুদ্রের গড় লবণাক্ততা কত? সমুদ্রের গড় লবণাক্ততা হচ্ছে প্রতি 1000-এ 35 ভাগ। লবণাক্ততা জলে দ্রবীভূত লবণের পরিমাণ বোঝায়, প্রতি 1000-এর অংশে পরিমাপ করা হয়। তারপরে অস্পৃশ্যতা বিলোপ ভারতীয় সংবিধানের কোন মৌলিক অধিকারের অধীনে আসে? অস্পৃশ্যতা বিলোপ সমতার অধিকার হয়ে যাবে এখানে আমাদের। দেখো, ভারতীয় সংবিধানের 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা বিলুপ্তির বিষয়টা স্পষ্টভাবে রয়েছে। এটা সমতার অধিকারের অধীনে পড়ে, যেটা ভারতীয় সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারার অন্তর্ভুক্ত। তারপরে ভারতে কাকে স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয়? ভারতে স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয় লর্ড রিপনকে। 1880 থেকে 1884 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় হিসাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। লর্ড রিপন তার শাসন আমলে 1882 সালে স্থানীয় স্বায়ত্তশাসন চালু করেন। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, তোমরা যারা যারা ডাব্লিউবিপি বা কেপির এসআই বা কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা এই পরিবর্তন ব্যাচটা চেক আউট করতে পারো। তোমাদের এখানে কমপ্লিট সিলেবাস, প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ লাইভ ক্লাস হয়েছিল, যেগুলো এখন তোমরা রেকর্ডেড পাবে। বর্তমানে 100% কোর্স তোমাদের এখানে কমপ্লিট আছে। তো এই রেকর্ডেড ক্লাসগুলো দেখার পরেও তোমাদের যদি কোথাও ডাউট হয়, তার জন্য ওখানে একটা ফোরাম আছে, সেই ফোরামে তোমরা তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করতে পারবে। অর্থাৎ ডাউট ক্লিয়ারিং একটা তোমাদের গ্রুপ কিন্তু আছে ব্যাচের মধ্যে। এছাড়া পিডিএফ নোটসগুলো যে যার ফোনে ডাউনলোড করে নিতে পারবে। চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট তোমাদের এই কোর্সের মধ্যে রয়েছে, আর ফুল লেন্থ মক টেস্টও তোমাদের কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। সেরকমভাবে দেখতে গেলে প্রায় 500+ মক টেস্ট তোমাদের এই পরিবর্তন ব্যাচ কোর্সে রয়েছে। আর এটা তোমাদের ওয়ান টাইম পেমেন্ট। WBP24 কুপন কোডটা তোমাদের 31 জানুয়ারি পর্যন্ত মানে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা এই কুপন কোডটা ইউজ করে অনলি এই প্রাইজে 1 বছরের জন্য এই পরিবর্তন ব্যাচ কোর্সে জয়েন করতে পারো। আরও ডিটেলস কিছু জানার থাকলে বা ডেমো ক্লাস, ডেমো পিডিএফ থাকলে তোমরা এখানে অ্যাপে গিয়ে পেড কোর্সটা চেক করো, এখানে হেল্প চ্যাটে গিয়ে জানাও, অথবা এই নাম্বারে গিয়ে হোয়াটসঅ্যাপ অথবা কল করে পার্সোনালি তোমরা কথা বলে জয়েন করতে পারো পরিবর্তন ব্যাচ কোর্সে। নেক্সট, দক্ষিণ আফ্রিকার কিম্বারলি নিচের কোনটির জন্য বিখ্যাত? দক্ষিণ আফ্রিকার কিম্বারলি হীরের জন্য বিখ্যাত। এটা দক্ষিণ আফ্রিকার হীরের শহর হিসাবে পরিচিত।
তারপরে নিচের কোনটি পচা ডিমের গন্ধযুক্ত বর্ণহীন গ্যাস? হাইড্রোজেন সালফাইড, H2S অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে বর্ণহীন বিষাক্ত গ্যাস, যেটা পচা ডিমের মতো গন্ধ ছাড়ে এটা থেকে, এবং একটা বৈশিষ্ট্যযুক্ত মানে মানে পচা ডিমের বৈশিষ্ট্যযুক্ত একটা গন্ধ রয়েছে, যেটা থেকে আমরা সহজেই চিনতে পারি যে এটা H2S আর কি। স্তন্যপায়ী ভ্রূণের রেচন পদার্থ ড্যাশের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়? স্তন্যপায়ী ভ্রূণের রেচন পদার্থ প্লাজেন্টার সাহায্যে শরীর থেকে বের হয়। মৌমাছি পালনকে ড্যাশ বলা হয়? মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার। এপিকালচার মৌমাছি চাষ, সেরিকালচার রেশম চাষ, পিসিকালচার মাছ চাষ, আর হর্টিকালচার বলতে আমরা উদ্যান চাষকে বুঝি। তারপরে কার পরামর্শে গান্ধীজি 1 বছর ব্রিটিশ ভারতে ঘুরে ঘুরে দেশ ও তার মানুষদের জানার জন্য কাটিয়েছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম নিচের কোন ক্রীড়ার জন্য বিখ্যাত? ফুটবল। উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুমণ্ডলীয় চাপের কিরূপ পরিবর্তন হয়? কমে। 1927 সালে কলকাতায় প্রথম অল ইন্ডিয়া স্টেটস পিপল কনফারেন্স কে উদ্বোধন করেন? জওহরলাল নেহেরু। কার সম্মতিতে রাজ্যপাল জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন? রাজ্যের মন্ত্রী পরিষদ। ভারতীয় সংবিধানের 233 ধারা অনুসারে একটি রাজ্যের জেলা বিচারক হাইকোর্টের সাথে পরামর্শ করে রাজ্যপাল কর্তৃক নিযুক্ত হবেন। নিচের কোন রাশির এসআই একক নিউটন? ওজন এবং বল। ধারা 80 সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য? এটা রাজ্যসভার আসন সংখ্যা নির্দিষ্ট করে। দেখো, ধারা 80 রাজ্যসভা সম্পর্কিত সাংবিধানিক বিধান, আর সংবিধানের 80 ধারায় রাজ্যসভার সর্বোচ্চ শক্তি 250 হিসাবে নির্ধারণ করা হয়েছে, যেটার মধ্যে 12 জন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত আর 238 জন রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি। তারপরে 1930 সালে কোন ঘটনাটি দীনেশ গুপ্ত, বাদল গুপ্ত এবং বিনয় বোসকে ফাঁসির সাজার দিকে পরিচালিত করেছিল? রাইটার্স বিল্ডিং আক্রমণ। নিচের উপাদানগুলির মধ্যে কোনটি বাষ্পায়নের হার কমায়? আর্দ্রতা। তরল বাষ্পায়নের হারের উপর প্রভাবশালী মূল কারণগুলো হচ্ছে তাপমাত্রা, মানে তরল আর তার চারপাশের তাপমাত্রা যত বেশি হবে বাষ্পায়নের হার তত তাড়াতাড়ি হবে। তরল দ্বারা অধিকৃত পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। অধিকৃত পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে বাষ্পায়ন তত তাড়াতাড়ি হবে। তারপর চারপাশের আর্দ্রতা, জলের চারপাশের বায়ুমণ্ডলের আর্দ্রতা যত বেশি হবে বাষ্পায়নের হার তত কম হবে। আর এইভাবে আর্দ্রতা বাষ্পায়নের হার কমায়। বায়ু সঞ্চালন বা বায়ুর দ্রুতিটাও ডিপেন্ড করে। বাতাসের উপস্থিতি বা বায়ু সঞ্চালনের অন্যান্য উৎস সরাসরি বাষ্পায়নের হারকে প্রভাবিত করে। ধর্দগ্রাম UNWTO দ্বারা সেরা পর্যটন গ্রাম হিসাবে পুরস্কৃত হয়েছে। এটা গুজরাটের কোন জেলায় অবস্থিত? কচ্ছতে রয়েছে। এই UNWTOর ফুল ফর্মটা একটু নোট করে রাখবে, ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। এটার হেডকোয়ার্টার মাদ্রিদে রয়েছে, স্পেনের। আটাতে গমের দাম জাতীয় আয় পরিমাপের কোন পদ্ধতির একটি অংশ? পরিবর্তন ব্যাচে অর্থনীতির ক্লাসে খুব সুন্দর করে উদাহরণের সাহায্যে তোমাদেরকে এটা বুঝিয়ে দিয়েছি। এর উত্তর হয়ে যাবে মূল্য সংযোজন। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি মোলাসেস বেসিন নামে পরিচিত? মিজোরাম। ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের কারণে মিজোরামকে মোলাসেস বেসিন বলা হয়। গুড় অববাহিকা। আর এই মোলাসেস বেসিন শব্দটা এক ধরনের পাললিক অববাহিকাকে বোঝায়, যেটা পাললিক শিলাগুলোর পুরু অনুক্রমে সমৃদ্ধ, যেটা প্রায়শই সক্রিয় ভাঁজ আর চ্যুতিযুক্ত অঞ্চলে গঠিত হয়।
তারপরে নীতি আয়োগ কোন সালে স্থাপিত হয়? 2015 সালে স্থাপিত হয় নীতি আয়োগ। চেয়ারপারসন নীতি আয়োগের নরেন্দ্র মোদী, ভাইস চেয়ারপারসন সুমন বেরি, চিফ এক্সিকিউটিভ অফিসার BVR সুব্রমণ্যম। তারপরে দিলীপ ট্রফি নিচের কোন ক্রীড়ার সাথে যুক্ত? ক্রিকেট। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 1893 সালে শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে বিখ্যাত ভাষণ দিয়েছিলেন? স্বামী বিবেকানন্দ। তারপরে ভারতের সংবিধানের প্রস্তাবনায় কোন ধরনের ন্যায় বিচার নিশ্চিত করা হয়েছে? সামাজিক, অর্থনৈতিক আর রাজনৈতিক। নিচের কোনটি 2010 সালের মধ্যে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদানের দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল? সর্বশিক্ষা অভিযান। রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? দ্বিতীয় আকবর। সকল জোনাল কাউন্সিলের চেয়ারম্যান কে? অর্থাৎ অল জোনাল কাউন্সিলের চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সমস্ত জোনাল কাউন্সিলের চেয়ারম্যান হন। জোনাল কাউন্সিল হচ্ছে উপদেষ্টা পরিষদ, যেটা 1956 সালের রাজ্য পুনর্গঠন আইন দ্বারা প্রতিষ্ঠিত। এই কাউন্সিলগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে সহযোগিতার সমন্বয়কে উন্নীত করা। ভারতে মোট 5টা এরকম জোনাল কাউন্সিল আছে: উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম আর মধ্য। তারপরে নিচের কোনটি একটি নির্দিষ্ট কার্য সম্পাদনকারী অনুরূপ কোষের একটি গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে? কলা। পঞ্চায়েতের মেয়াদ কতদিন? 5 বছর। নিচের কোন কলা উদ্ভিদকে দৃঢ়তা দেয়? স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা কলা উদ্ভিদের দৃঢ়তা এবং শক্তি প্রদানের জন্য পরিচিত, তাদের সোজা হয়ে দাঁড়াতে সক্ষম করে। ভারতে তুঁত রেশমের প্রধান উৎপাদনকারী রাজ্য কোনটা? কর্ণাটক। অন্ত্রে হজমের পর শোষিত চর্বি ড্যাশ দ্বারা বহন করা হয়? লসিকা। লসিকা রক্ত প্রবাহে প্রোটিন এবং অতিরিক্ত আন্তঃস্থায়ী তরল ফিরিয়ে দেয়। এছাড়াও লসিকা কাইলোমাইক্রনের মাধ্যমে পাচনতন্ত্র থেকে চর্বি রক্তে পরিবহন করে। লসিকার কোষ উপাদান হচ্ছে শ্বেতকণিকার লিম্ফোসাইট। নিচের কোনটি শব্দ তরঙ্গ থেকে চাপের কম্পনকে মানুষের কানের অভ্যন্তরে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে? ককলিয়া। কার্বন অপসারণের জন্য কার্বনেট আকরিক গরম করাকে কি বলা হয়? ক্যালসিনেশন। ক্যালসিনেশন সাধারণত ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইডের পচনের সিমেন্ট তৈরির জন্য ব্যবহৃত হয়। ক্যালসিনেশনের পণ্য কুইক ক্লাইম নামেও পরিচিত। অনেক বিল্ডিং পণ্যের একটা মূল উপাদান এটা। 1975 সালের জাতীয় জরুরি অবস্থার সময় ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন? ফখরুদ্দিন আলী আহমেদ। 1975 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আভ্যন্তরীণ অশান্তির ভিত্তিতে জরুরি অবস্থা জারি করেছিলেন। ফখরুদ্দিন আলী আহমেদ ভারতের 5ম রাষ্ট্রপতি। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে প্রায়ই ভারতীয় ইতিহাসের প্রথম সাম্রাজ্য নির্মাতা বলা হতো? মহাপদ্মনন্দ। নিম্নলিখিত ভারত ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিত্বের মধ্যে কে বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন? চাণক্য। কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত প্রথম মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী ছিলেন। তার ক্ষমতার উত্থানের স্থপতি ছিলেন। প্রাচীন ভারতীয় কূটকৌশলী রাজনৈতিক গুরু
ও সামন্তবাদী দার্শনিক এবং অর্থশাস্ত্র নামক গ্রন্থের রচয়িতা ছিলেন কৌটিল্য। আর কৌটিল্যকে ভারতের ইতিহাসের মেকিয়াভেলি বলা হয়। তারপরে 1918 সালে মহাত্মা গান্ধী কোন অঞ্চলে কটন মিল শ্রমিকদের মধ্যে সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত করেছিলেন? আমেদাবাদ। অ্যালবার্ট পার্ক সার্কিট, মোনাকো সার্কিট এবং কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স নিচের কোন খেলা বা ক্রীড়ার সাথে যুক্ত? কার রেসিং। এগুলো ছিল তোমাদের আজকের কোয়েশ্চেন্স। পরিবর্তন ব্যাচের জন্য তোমরা এই নাম্বারে সবাই যোগাযোগ করো, আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সবাই যুক্ত হয়ে থেকো প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাক করে পাওয়ার জন্য। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড নাইট।